নমস্কার, কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে আমি এই মুহূর্তে আছি সাবির, নিউজ বাংলার পক্ষ থেকে। আর আমার সঙ্গে রয়েছেন প্রগতিশীল মুসলিম সমাজের সম্পাদক মাননীয় রবিউল ইসলাম মহাশয়। রবিউল্লাহ, প্রগতিশীল মুসলিম সমাজ আমরা দেখেছি দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজের অন্যায়, অবিচার, কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করেছে। সে কি 3 তালাক হোক বা অন্যান্য যে কোনো সামাজিক ব্যাধি। তো আপনি আজকে আমরা দেখছি ওয়াকফ বোর্ডের সম্পত্তি নিয়ে খুব মাতামাতি হচ্ছে, মানুষ এটা নিয়ে মুসলিম সমাজের মানুষ তারা বিভিন্ন কমেন্ট করছেন। আপনি প্রগতিশীল মুসলিম সমাজের সম্পাদক হিসাবে কি বলবেন? মূল বিষয় হচ্ছে ওয়াকফ বোর্ড সমস্যাটা অতীতে ছিল না মানে এই না যে ওয়াকফ বোর্ড ছিল না। অতীতে ওয়াকফ বোর্ড একভাবে পরিচালিত হয়েছে, কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার নিজের ইচ্ছায় বলেন বা বিভিন্ন কারণে ওরা একটু নিজের মতো চালাতে যাচ্ছে। ওদের ইচ্ছা কি যে ওয়াকফ বোর্ডটা শুধু মুসলিমদের মধ্যে আছে, মুসলিমরা পরিচালিত হয়, প্রধানত ধার্মিক মুসলিম বা ধর্মপ্রাণ মুসলিমদের। সেই জন্য ওরা চাচ্ছে এই ওয়াকফ বোর্ডের এই সিস্টেমের মধ্যে কিছু লিবারাল মানুষ ঢোকাতে, লিবারাল বা সেকুলার মানুষ বা সর্ব ধরনের মানুষ, যাতে ওয়াকফ বোর্ডটা প্রকৃত সাধারণ খেটে খাওয়া মুসলিমদের উপকারে লাগে। যেমন একটা উদাহরণ আমি দিলে আমি ব্যক্তি মত হিসেবে মনে করি, এতদিন ওয়াকফ বোর্ড ধরে নিন যাদের হাতে ছিল তারা সাধারণ খেটে খাওয়া মুসলিমের বিষয়ে কোনো কিন্তু সিদ্ধান্ত নেয়নি। ওয়াকফ বোর্ডের অনেক টাকার হিসাব করলে অনেক কোটির অঙ্কে চলে যাবে। সেই জন্য এই টাকা সাধারণ খেটে খাওয়া গ্রাম্য বা শহরে মুসলিমদের কোন কাজে লেগেছে? কোনো স্কুল হয়েছে খোঁজ নিয়ে দেখেন, সেরকম ভাবে হয়নি। কোনো হসপিটাল সেভাবে হয়নি, কোনো লাইব্রেরি হয়নি, কোনো কর্মসংস্থান হয়নি। হয়েছে কি, ওয়াকফ বোর্ডে যারা আছে তৎকালীন সময় বা বর্তমানে তারা শুধু নিজের আখের গুছিয়েছে। তাহলে বর্তমান সময়ে যে ওয়াকফ বোর্ড সংশোধনী যে বিল আসে, তাতে কি আপনি মনে করেন মুসলিমদের ভালো হবে? আমি মনে করি আগের তো ভালো হয়নি, এটা একটা চান্স দেওয়া যেতে পারে। কারণ আগে যারা ছিল তারা শুধু ওই মসজিদ, মাদ্রাসা, দরগা এই জাতীয় নিয়ে পড়েছিল। আর কোনো সমাজকে তুলতে গেলে মসজিদ, মন্দির, মাদ্রাসা, দরগা, গির্জায় পড়ে থাকলে হবে না। আমাদেরকে স্কুল, বিদ্যালয়, হসপিটাল, কর্মসংস্থান, বিনোদন, সাংস্কৃতিক, ক্রীড়া এদিক ঢুকতে হবে। তাই মুসলিম সমাজের ওয়াকফ বোর্ডটা যারাই বর্তমানে হাতে নিতে চায় বা পরিচালিত করতে চায়, তাদের যদি এই স্কুল, শিক্ষা, বিনোদন, ক্রীড়া, সংস্কৃতি, দর্শন ইত্যাদিতে মুসলিম সাধারণ মানুষকে নিয়োজিত করতে পারে বা তাদের কাজে লাগাতে পারে, তাহলে আমার খুব ভালো হবে। তো আরো তো মুসলিম সমাজে বিভিন্ন ভাবে পিছিয়ে পড়ছে, তো আপনারা কি কি পদক্ষেপ নিয়েছেন মুসলিম সমাজকে এগিয়ে আনার জন্য? আমরা সংগঠন হিসেবে খুব একটা বড় নয়, মাঝারি মাপের বা ছোট বলতে পারেন, কিন্তু আমরা উল্লেখযোগ্য কাজ করেছি। আমরা গ্রামের মধ্যে সচেতনতা শিবির করেছি। 3 তালাক আন্দোলনের সময় আমরা দিল্লিতে গিয়েছি, দিল্লি তৎকালীন প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট স্মারকলিপি দিয়েছি, প্রেস কনফারেন্স করেছি, অনশন করেছি যন্ত্রমন্ত্রের সামনে। প্রায় 100-র উপরে মানুষ নিয়ে গেছি, কিন্তু তারপরে হয়তো 3 তালাক সরকার রদ করেছে, কিন্তু আমাদের অবদান ছিল পশ্চিমবঙ্গের একমাত্র ব্যতিক্রমী সংগঠন হয়তো আমরা যতটা জানি যারা 3 তালাকের বিরুদ্ধে সরাসরি লড়েছিল। আর এখনো মুসলিম সমাজে সাধারণ মুসলিমদের প্রতি আপনাদের কি বার্তা থাকছে? সাধারণ মুসলিমদের প্রতি বার্তা প্রধানত শিক্ষিত হোক। শিক্ষায় জাতির মেরুদণ্ড। আর সেই শিক্ষাটা ধর্মীয় শিক্ষা নয়, আধুনিক শিক্ষা। আধুনিক শিক্ষা বলতে বাংলা, ইংরাজি কোনো অপ্রয়োজনীয় শিক্ষা না, যাতে সময় খেয়ে নেবে। পরকাল নাই, ইহকালের বিষয়ে ভাবো। মৃত্যুর পরে কি হবে ভেবে লাভ নেই, মৃত্যুর আগেই জীবন, মৃত্যুর পরে জীবনটা কোশ্চেন মার্ক, সেটা অনেক দ্বিধা দ্বন্দ্ব, প্রশ্ন চিহ্ন। তাই সাধারণ খেটে খাওয়া মুসলিমদের অনুরোধ, শুধু ওয়াকফ বোর্ডের বিষয় না, সর্ব বিষয়ে তারা শিক্ষিত হোক, সুশিক্ষিত হোক, আধুনিক হোক, উদারবাদী হোক, কুসংস্কার মুক্ত হোক, প্রগতিশীল হোক, সেকুলার হোক ও দেশপ্রেমী হোক। একদমই। নবজাগরণের যে পথিকৃৎ ছিলেন রাজা রামমোহন রায়, তার হাত ধরে ডিভিজিও থেকে শুরু করে বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সবাই নবজাগরণের পথে হেঁটেছিলেন। আজ প্রগতিশীল মুসলিম সমাজ এই আধুনিক যুগেও মুসলিম সমাজে বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করছেন এবং অগ্রণী হিসেবে আমরা রবিউল ইসলাম তাকে দেখছি। তো তার লেখা কয়েকটি বই আমরা ইতিমধ্যে পেয়েছি, তো সেই বইগুলো নিয়ে একটু আলোচনা করবো। দাদা, কি কি বই আপনার প্রকাশিত হয়েছে আজ পর্যন্ত এবং সেই বইগুলো সম্বন্ধে একটু বলেন। আমি ব্যক্তিগতভাবে কবিতা লিখি না, 2-1টা কবিতা ছোট প্রবন্ধই লিখি।
ছোট প্রবন্ধ আমার তিনখানা মানে একটা বইয়ের 3টে সিরিজ রিলিজ হয়েছে। মুসলিম সমাজ চরিত প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড। এই খণ্ডগুলোতেই আমার চোখে দেখা অভিজ্ঞতা, যাতে ব্যক্তি অভিজ্ঞতা বা যাতে মুসলিম সমাজ কেন পিছিয়ে বা এগিয়ে যাবে কিভাবে, সেভাবে আলোচনা করা। মুসলিম সমাজের মাদ্রাসা শিক্ষা নিয়ে আলোচনা, মুসলিম সমাজ নারী সমাজ নিয়ে আলোচনা, মুসলিম সমাজের পিরানি প্রথা, মুসলিম সমাজে যে পীর আছে পুরুষ, একসময় পিরানি ছিল, মুসলিম নারীদেরও উচ্চ আসনে ছিল, বোন বিবি, খুড়ি বিবি ইত্যাদি। পীর কথার অর্থ তো জ্ঞানী ব্যক্তি, কিন্তু এখন পীরটাকে তো একটা বংশানুক্রমিক হিসেবে দেখা হচ্ছে। এটা ভুল, কারণ এখন তো সবকিছু ব্যবসা হয়ে গেছে। রাজনীতি ধর্মের মতন পীরও ব্যবসা, পীর প্রথা ব্যবসা। পীরের ছেলে পীর, মাস্টারের ছেলে মাস্টার হয় না, যেমন পীরের ছেলে পীর হয় না। এটা একটা জ্ঞানীর বিষয়, কিন্তু এখন সেটা বংশ পরম্পরার ব্যবসায় নিয়ে গেছে, এটা ভুল। যাক, আপনার বইগুলো কোথায় সংগ্রহ করতে পারবে যারা পাঠক, তারা কোথায় থেকে সংগ্রহ করবে? কলেজ স্ট্রিট বৈচিত্র্যতে পাবেন। মোটামুটি আমার বেশিরভাগ বৈচিত্র্য পেয়ে যাবেন। আর যদি প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার দিয়ে দিলাম 9007023815, রবিউল ইসলাম। ধন্যবাদ। ধন্যবাদ। এভাবেই আপনারা প্রগতিশীল মুসলিম সমাজের পাশে থাকুন এবং নিজেরা এগিয়ে আসুন, অপরদেরকে এগিয়ে আসতে সাহায্য করুন। নমস্কার।